হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভেদান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। সকালে যখন ঘুম থেকে উঠে দেখি না, এই যে দেখো মা কত কিছু এনে ফেলেছে। এই যে বেকারিগুলো হয় না, তো ওরা যাচ্ছিল, মা এই যে পাউরুটি এনেছে আর বিস্কুটগুলো এনেছে, আর আমি কিন্তু এই বিস্কুটটা এনেছি। মার আলাদা, আমার আলাদা। আমার যেটা খেতে ইচ্ছা করে আমি ওটা আনি, মা যেটা খেতে ইচ্ছা করে মা ওটা আনে। মা যেসব বিস্কুটগুলো আনে ওইগুলো আমি খাই না, ওই জন্য কিন্তু আমি আমার আলাদাভাবে আনি। এবার আলাদাভাবে আনি, আমার আলাদাভাবে কিন্তু আমি পয়সা দিই। আমার মার কিন্তু মানে আলাদা আলাদা সবই। 6 9 9 তারপরে কিন্তু চলে গেছিলাম বাচ্চাদের একটুখানি পড়াতে। মাও পাশে বসে পড়াচ্ছিল, আমিও বাচ্চাদের একটু পড়াচ্ছিলাম। তারপর কিন্তু ঘুমিয়ে গেছিলাম বলতে এমনি শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম, ভালো লাগছিল না। আর আজকে কিন্তু আমার বাড়ির পাশে মহোৎসব আছে, তো ওইখানে খেতে যাবো, রান্না বান্না বাড়িতে হবে না। তারপর কিন্তু চলে গেছিলাম পুজো করতে। চান করার পরে আর মানে আমার তো কাজ থাকে পুজো করা, এবার বাড়িতে রান্না বান্না না থাকলেও আমাকে পুজো করতে হবে। তবুও আমার উপর কোনো জোর নেই। আমি যদি বলি মা আমি আজকে পুজো করবো না, তুমি করে দাও, তো মা করে দেবে। কিন্তু ভাবলাম যে না না, আমি কেন পুজো করবো না, আমি যেহেতু প্রত্যেক সময় পুজো করি, আজকে কেন করবো না। তো যাই হোক, তারপর দেখো পুজো করা কমপ্লিট। পুজো করার পরেই কিন্তু ভিডিওটা করেছি। তারপর কিন্তু রেডি সেডি হয়ে এখন আমি যাচ্ছি। মা কিন্তু সামনে সামনে যাচ্ছিল আর পেছনে বৌদি আসছিল, বড় বৌদি, তো ওটাই একটুখানি দেখছিলাম। তারপর কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আরো একজন চলে এলো, বাড়ির পাশে একজন জেঠিমা। যাই হোক, মা তাদের সঙ্গী সাথী পেয়ে গেল, মা বৌদি তারপর জেঠিমারা সবাই যাচ্ছে, কিন্তু আমার কেউ নেই। ওই জন্য কিন্তু আমি একা একা যাচ্ছি। আর আমার একা থাকতে ভীষণ ভালো লাগে, সবার সঙ্গে থাকতে ভালো লাগে না। তো যাই হোক, তারপর কিন্তু এই যে দেখো সবাই প্রণাম টনাম করছে। আমার প্রণাম করার শেষ। আমার প্রণাম করার পর তো ভিডিও করছি, তার কারণ আমার ভিডিও করে দেওয়ার মতন তো কেউ নেই। কিন্তু মা এই যে দেখো প্রণাম করছে, তো মায়ের ভিডিও একটুখানি করলাম। মা যে কতক্ষণ ধরে প্রণাম করছিল বাবা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি। তারপরে যে দেখো খেতে বসে গেছি, আর খাওয়ার একটু পরেই ভিডিওটা করেছি, মানে পায়েস দেওয়ার পর। মা বকছিল, বলছে তুই খেতে আসিস কেন, শুধু নষ্ট করিস, খাস না। আর সামনে যে জেঠিমাটা বসছিল বলছে হ্যাঁ এখন খাচ্ছে না, বিয়ের পর সব খাবে, তো এইভাবেই বলছিল। তারপরে এই যে দেখো এই যে জোয়ানি খেয়ে খেয়ে যাচ্ছি আবার সেই একা। মা তো সবার সঙ্গী সাথীর সঙ্গে যাচ্ছিল। তারপর বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে মানে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম। তারপর হঠাৎ আমাকে ফোন করলো যে আমার পার্সেল এসেছে, তারপর ওইটাই আনতে গিয়েছিলাম। আমার লাস্টের 4টা 8 9 7 2 6 6 7 1 2 8। আর এটা তো আমার এসছে শাড়ি। আর কি শাড়ি পরেছি ওটা তো তোমরা দেখে নিয়েছো, সরস্বতী পুজোয় যে শাড়িটা পরেছিলাম। তো ওই ব্লগটা কিন্তু 2-3 দিনের মধ্যেই আসবে। অ্যাকচুয়ালি আমি কিছুদিন মাঝখানে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে এত এদিক ওদিক যাওয়া হচ্ছে না, ওর জন্য আর শরীরটাও চলছে না, আমি আর ভিডিও এডিট করে দিতেও পারছি না। এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে। পার্সেল নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তার কারণ কি ওটিপি আরও আসছিল না, এটা একটু প্রবলেম হচ্ছিল। তারপর কিন্তু মোটামুটি সবটা ঠিকঠাকই আছে। তারপরে আমি কিন্তু পার্সেল নিয়ে নিচ্ছিলাম। তারপর বললাম না না আরেকবার দাও, আমি ভিডিও করবো বলছে। যাই হোক, তোমাদের একটা ভিডিও হয়েছে। আর ফ্লিপকার্ট থেকে যখন আনি এই লোকটাই আসে, তো ওই জন্যই কিন্তু মানে একটু চেনা জানা আছে। আচ্ছা একটা কথা বলি, কিছুদিন ধরে আমার কমেন্ট আসছে দিদি তোমাকে এখানে দেখেছি, দিদি তোমাকে ওখানে দেখেছি, আজকে তোমাকে এই জায়গায় দেখলাম, অনেকে এরকম কমেন্ট করছে। তো এই কমেন্টটা আমি বলেছি আমাকে করতে না, যদি আমার সঙ্গে কথা বলো তখনই করবে, না হলে কিন্তু আমাকে এই কমেন্টটা করবে না। দেখা হয়েছে, কথা কেন বলোনি? খুব একটা ভালো নেই যদিও, মানে জ্বর টর যে এমন নয়, বাট শরীরটা ভালো নেই এতটাও। তো যাই হোক, আজকে কিন্তু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, একজনের বাড়িতে যাচ্ছি। তো আমাকে এখন একজন বলে যে ঘুরতে যাবে। আমি প্রথমে বলছিলাম যে না না ঘুরতে যাবো না, তোমার সঙ্গে ঘুরতে যেতে ভালো লাগে না। এটা কিন্তু সত্যি মন থেকেই বলেছি, ঘুরতে যেতে ভালো লাগে না। মানে ঘুরতে যেতে ভালো লাগে, বাট সবার সঙ্গে ভালো লাগে না। তখন আমাকে বলছে ঠিক আছে আমি দড়ি নিয়ে যাচ্ছি, তোমাকে বেঁধে বসাবো। তো এরকমই মজা করছিল। আর এক্ষুনি একটা জায়গায় যাবো, ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক চলো একবার রেডি সেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেন্ডস পুরো ফুল রেডি হয়ে গেছি। তো চলো আর বেশি বক বক করবো না, গরম লাগছে, বাট রাতের বেলা তো শীত লাগবেই, তো ওই জন্যই। তো চলো বেশি কথা বলবো না, এটা দিনের বেলাও আছে, দিনের বেলায় বেরিয়েছি, বাড়ি ফিরতে তো সন্ধে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। রাস্তার কি অবস্থা হয়েছে, মানে বেরাতে ইচ্ছা হবে না, কি ধুলো, চোখ আরো লাল হয়ে যায়। সেই জন্যই দেখো আমি কিভাবে ওড়নাটাকে ভালো করে ঘুরে নিয়েছি। আর আমাকে বলছিল মানে যে আমার সঙ্গে আছে আর কি, ও বলছে যে তোমাকে যদি এগরা কনটাই সবসময়ের জন্য বলি যাও আসো গাড়িতে, কি বাইকে না একটা স্কুটি দিয়ে দিব, যে তুমি চাইলে এগরা কনটাই তুমি যাবে আসবে, তাহলে তোমাকে চেনা যাবে না। তো আমি এরকম কেন যাবো আসো, যা অবস্থা খারাপ রাস্তার এখন। যাই হোক, তারপর কিন্তু দেখো চলে এসেছি, কার বাড়িতে এসেছি ওটা আমি আর বলছি না, খুবই কাছে, মানে আমার সঙ্গে যে এসছে তার কাছে। যাই হোক, তারপর ওর বাড়িতে এসে এই যে দেখো কত কিছু খেতে দিয়ে দিয়েছে, আর আমি না কিছু খাই না। আর সত্যি বলতে কি আমি মিষ্টি খাই না, আমার মিষ্টি পছন্দ হয় না, মিষ্টি জিনিস খাই না। মানে এমনি শুকনো মিষ্টি হয় সেটা ঠিক আছে, বাট রসের মিষ্টি হয় না, আমি খাই না। তো যাই হোক, তারপর কিন্তু আবারও একজনের বাড়িতে এলাম।
তো তারপর এই বাড়িটা না আমার ভীষণই ভালো লাগছে, মানে বাড়ি দেখে গেছি এমন নয়, মানে বাড়িটা বেশ সুন্দর। তো আমি বলেছি আমি আরেকবার আসবো তোমাদের বাড়িতে, আমার সম্পর্কে বোন হয়। তো যাই হোক এই করে তারপর কিন্তু এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পর থেকে একটা জিনিস নেওয়া ছিল আমার, তো এখন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর আমার সঙ্গে যে এসেছিল ও গেছে। তো যাই হোক আর কিন্তু আমি ভিডিও শুট করিনি, তারপর কিন্তু চলে গেছিলাম বাড়ি। তো বাড়ি এসে যখন দেখি আমার মা লুচি করছে, তো আমি লুচি করা দেখে একটু ভিডিও করলাম। তখনই আমার মা বকা দিল, বলছে দাঁড়া আগে লুচিটা পুরো কমপ্লিট হোক, মানে লুচি বলতে যে তরকারিটা করছে তরকারিটা কমপ্লিট হোক, এখনই তো হলুদ দিলাম, তুই কি ভিডিও করছিস, এরকম একটু বকছিলাম। বললাম আমি আর কি সবসময় ভিডিও করবো না, এখনই করে নিলাম, তারপরে আমি রুমের মধ্যে ঢুকে যাবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।